আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। রমজান মাস হলো রহমতের মাস। এ মাসে মুমিনগণ প্রাণ উজাড় করে আল্লাহর ইবাদত করে, আল্লাহর সন্তুষ্টি অর্জনে নিজেকে সঁপে দেয়। আর আল্লাহ পাক এ মাসে মুমিনদের ইবাদত বন্দেগীতে খুশি হয়ে তার সমস্ত গুনাহ মাফ করে দেন, তাকে জান্নাতের জন্য নির্বাচিত করেন। সুপ্রিয় দর্শক, কুরআন হাদিসে রমজানের এত পরিমাণ ফজিলত বর্ণিত হয়েছে যে তা বলে শেষ করা যাবে না। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি রমজানের সাওম বা রোজা পালন করলো, তার সীমারেখা ঠিক রাখলো এবং যা থেকে বিরত থাকা দরকার তা থেকে সে বিরত থাকলো, তার পূর্বের পাপ মোচন করা হবে। সুবহানাল্লাহ। কেউ রমজানের রোজার সীমারেখা ঠিক রেখে তা পালন করলে তার পূর্বের গুনাহ মাফ। রমজানের রোজা শুধু না খেয়ে থাকা নয়, বরং সকল প্রকার পাপ থেকে বিরত থেকে রোজার বিধানগুলো ভালোভাবে মেনে রোজা রাখাকে রোজার সীমারেখা হিসেবে উল্লেখ করা হয়েছে। আমরা সবাই কম বেশি জানি যে রোজার হাজারো ফজিলত রয়েছে। রোজা রাখার সওয়াবের পরিমাণও আল্লাহ পাক নির্ধারণ করে দেননি, বরং হাদিসে কুদসিতে মহান আল্লাহ তাআলা এ ব্যাপারে বলেন, মানুষের প্রতিটি কাজ তার নিজের জন্য, কিন্তু রোজা এর ব্যতিক্রম। রোজা শুধু আমার জন্য, আমি এর প্রতিদান দেব। সুবহানাল্লাহ। রোজার এত ফজিলত জানার পরও যারা রোজার মাসে, এই গুনাহ মোচনের মাসে আল্লাহর আইন তথা ইচ্ছাকৃতভাবে রোজা রাখে না, গুনাহ থেকে নিজেকে বিরত রাখে না, তাদের কি হবে? এ ব্যাপারে কখনো চিন্তা করেছেন? এ ব্যাপারে হাদিস শরীফে রয়েছে যে হযরত কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, তোমরা মিম্বরের নিকট সমবেত হও। আমরা সকলেই তথায় উপস্থিত হলাম। যখন তিনি মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখলেন, তখন বললেন আমিন। যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। যখন তিনি তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। হযরত কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন তিনি মিম্বর থেকে অবতরণ করলেন, আমরা জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আজ আমরা মিম্বরে উঠার সময় আপনাকে এমন কিছু কথা বলতে শুনেছি যা ইতোপূর্বে কখনো শুনিনি। উত্তরে তিনি বললেন, জিবরাইল আলাইহিস সালাম আমার নিকট আগমন করেছিলেন। যখন আমি প্রথম সিঁড়িতে পা রাখলাম, তখন তিনি বললেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যে রমজান মাস পেল, তবুও তার গুনাহ মাফ হলো না। আমি বললাম আমিন। যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম, তখন বললেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যার নিকট আপনার নাম উচ্চারিত হলো, অথচ সে আপনার প্রতি দুরূদ পাঠ করল না। আমি বললাম আমিন। যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলাম, তখন বললেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যে বৃদ্ধ পিতামাতা উভয়কে অথবা একজনকে পেল, অথচ তারা উভয় তাকে জান্নাতে প্রবেশ করাতে পারল না, অর্থাৎ তাদের খেদমতের মাধ্যমে নিজেকে জান্নাতবাসী করতে পারল না। আমি বললাম আমিন। আজকের ভিডিও টাইটেল সতর্কবাণী শব্দের উদ্দেশ্য এই হাদিসটি ছিল। এই হাদিসটিতে বোঝানো হচ্ছে, এত ফজিলতপূর্ণ একটি মাস হলো রমজান, যে মাসে আল্লাহ পাক মানুষের সমস্ত গুনাহ মাফ করে দেন, তার বান্দার প্রতি সন্তুষ্ট হন। তাই সেই মাসে যারা ইবাদত বন্দেগীকে অবহেলা করে রোজা রাখে না, গুনাহ থেকে বেঁচে থেকে আল্লাহকে সন্তুষ্ট করতে পারে না, তাদের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাত করেছেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, এই সতর্কবাণীটি জানার পর এখনও যারা রমজান মাস সম্পর্কে গুরুত্বহীন, তাদের চেতনা জাগ্রত হওয়া উচিত। অন্তত যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাত করেছেন, এখনোই ইবাদতে মশগুল হয়ে যাওয়া উচিত। পাশাপাশি যারা ইবাদতের প্রতি সতর্কবান, তাদের উচিত আল্লাহকে সন্তুষ্ট করার নিমিত্তে ইবাদত বন্দেগী আরও বাড়িয়ে দেয়া। আল্লাহ আমাদের সবাইকে এই রমজান মাসে বেশি বেশি তার ইবাদত করার তৌফিক যেন দান করেন। রমজান মাসের উসিলায় যেন আমাদের সমস্ত গুনাহ মাফ করে দেন। আমিন।